হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। চুলাটা আজকে লেপে নিয়েছি আর চুলায় আগুন ধরানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভাত বসিয়ে দিয়েছি। আজ এই যে কলসিটা দেখছেন, আজকে একটা ঘর ঝাড়া দিতে নিয়ে এই আমার শাশুড়ি মায়ের কলসিটা পেয়ে গেছি। যাই হোক, আকাশটা কতই না সুন্দর দেখুন। ভাতে বলক চলে এসেছে। ভাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ভাত ফুটে গেলে আমি ভাতগুলো মাড় গলানোর জন্য টিকা দিয়ে দিব। যাই হোক, আমি এখানে আগে থেকে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছিলাম। এখন আমি 3টা ডিম এগুলোকে ফেটিয়ে নিব। আর এখানে মরিচ আপনারা নাও দিতে পারেন, যদি বাচ্চারা খায় তাহলে মরিচটা স্কিপ করতে পারেন। যাই হোক, আমি এগুলোকে ভালো করে গুলিয়ে নিয়েছি। ডিম যেরকম করে ভাজে পেঁয়াজ আর মরিচ দিয়ে ওরকম করে। আজকে 3টা ডিম দিয়ে আমি তরকারি রান্না করব কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে ঘরোয়া উপায়ে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে আমি কেটে উঠিয়ে নিয়েছি। সবগুলো ডিম আমি একে একে ভেজে নেব। আমি যখন ডিমটা দিয়ে দেওয়ার পরে উল্টিয়ে নিব, তখনই আমি ডিমটাকে ভাগ করে নিব। এই তরকারিটার গুণ হচ্ছে আপনার একটা ডিমকে 2টা বা 3টা টুকরাও করা যায়। অল্প ডিমেই অনেকগুলো ডিমের টুকরা করা যায়, বা আপনি সাশ্রয়ীভাবেও এই রান্নাটা করতে পারেন। যাই হোক, আমি ওই কড়াইতেই ডিম ভাজার পরে পেঁয়াজ কাটা ছিল আর মরিচ কেটে নিয়েছিলাম, ওগুলোকে এখন ভাজা ভাজা করে নিব। এই তরকারিটা যারা রান্না করে খাননি, আমার তো অনেক ভালো লাগে। ব্যক্তিগতভাবে বলছি, আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আমি একে একে সব মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, লবণ সবকিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর আমার কথা যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মশলাটা কষানোর পরে আমার সামান্য একটু পানি দিয়ে নিলাম, যাতে তলায় না লেগে যায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি দিয়ে দিব। এই তরকারিটার বিশেষত্ব হচ্ছে এটাই, আলুটাও অনেক স্বাদ লাগে আর ডিমের তরকারিটা অনেক মজা হয়। যাই হোক, যদি ভালো লাগে রান্নাটি অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আর একবার হলেও অন্তত রান্না করে খেয়ে দেখবেন। আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। বলক চলে এসেছে। এখন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে না যায়। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা ডিমগুলোকে আমি একে একে এখানে বিছিয়ে বিছিয়ে দিয়ে দেব। আমার বাচ্চারা এই তরকারিটা খেতে, আমার ঘরের সবাই মোটামুটি খেতে অনেক পছন্দ করে। আমি খানিকটা সময় রান্না করব। এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখন একটু ডুবিয়ে দিব আর কিছুক্ষণ জাল করে নিব। জাল হয়ে গেলে কিছু উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিব আর কিছুক্ষণ রান্না করে নিব। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি বাটিতে ঢেলে নিব। আমার রান্নাটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। একবার হলেও এই রান্নাটি খেয়ে দেখবেন আর জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।